প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, গ্রাম পঞ্চায়েত 2026 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং জানতে চাও যে কিভাবে পড়লে প্রথম চেষ্টাতে সফল হওয়ার সম্ভাবনা বাড়বে, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। অনেকেই সারাদিন পড়াশোনা করে তবুও ভালো ফল করতে পারে না, কারণ শুধু বেশি পড়লে হয় না, সঠিক পরিকল্পনা, সঠিক অনুশীলন এবং স্মার্ট স্ট্র্যাটেজি থাকতে হবে। আজকের ভিডিওতে আমি এমন একটি সম্পূর্ণ রোড ম্যাপ শেয়ার করব যা একজন নতুন ছাত্র থেকে শুরু করে পুরনো পরীক্ষার্থী সবার জন্য কাজে আসবে। তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, কোথাও কোনো রকম স্কিপ না করে। যে কোনো পরীক্ষায় সফল হতে হলে প্রথমে পরীক্ষাকে বুঝতে হবে। অনেকে প্রথম দিন থেকেই বই কিনে পড়াশোনা শুরু করে দেয়। এটাই সবচেয়ে বড় ভুল, কারণ আপনাকে প্রথমে জানতে হবে কি জানতে হবে, পরীক্ষার সিলেবাস কি রয়েছে, পরীক্ষার সিলেবাস কি, কোন বিষয়ে থেকে প্রশ্ন আসে, কোন বিষয়ে ওজন বেশি রয়েছে বা কোন বিষয়ে বেশি বেশি প্রশ্ন আসে, প্রশ্নের ধরন কেমন হয়ে থাকে, আগের বছরের প্রশ্ন কোন টপিক বারবার এসেছিল, এই সমস্ত কিছুকে আগে জেনে নিতে হবে, তারপর পড়াশোনা চালিয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে, এরপর আমাদের কি জানতে হবে, যখন পরীক্ষাকে বুঝবেন তখন আপনার পড়াশোনা অনেক সহজ হয়ে যাবে। পার্ট টু কি, স্মার্ট স্ট্র্যাটেজি প্ল্যান। সবাই 10 থেকে 12 ঘন্টা পড়তে পারে না, কিন্তু নিয়মিত যদি 5 থেকে 6 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ে ভালো ফল করা সম্ভব হবে। একটি আদর্শ রুটিন হতে পারে যে সকালে গণিত, রিজনিং, এটা আদর্শ রুটিন। এটা যে পড়তে হবে সেটা না, যেটা তুমি বেশি বেশি প্রেফার করে থাকো, তুমি যেটা পছন্দ করো বা তোমার পড়া যেটা ভালো লাগে সেটাই করবে যখন তোমার পড়ার ইচ্ছা। সকালে রিজনিং, গণিত পড়বে, বাংলা ইংরেজি দুপুরে পড়বে, বিকালের দিকে সাধারণ জ্ঞান, ইতিহাস, ভূগোল, সংবিধান এর মধ্যে পড়বে, এবং রাতে কারেন্ট অ্যাফেয়ার, এমসিকিউ প্র্যাকটিস, রিভিশন করবে। এগুলো পড়তে পারো। নাহলে তোমার যে নিয়ম অনুযায়ী পড়বে, কিন্তু নিয়ম অনুযায়ী পড়তে হবে। প্রতিদিন একই সময় পড়া অভ্যাস করে তুলতে হবে, একই সময় পড়তে হবে। একদিন পড়লে না, একদিন 18 থেকে 19 ঘন্টা পড়লে কিন্তু পরের দিন পড়লে না, এভাবে হবে না। প্রতিদিন পড়ো 5 থেকে 6 ঘন্টা, সেটা ইনাফ। এরপরে কি জানতে হবে, এরপরে হচ্ছে যে কোন বিষয়কে বেশি গুরুত্ব দিবে। প্রথমত তোমরা নিজে জানতে পারবে যে বিষয়ে বেশি বেশি পরীক্ষায় প্রশ্ন আসে সেই বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যে বিষয়ে প্রশ্ন আসুক সব বিষয়ে প্রস্তুতি দরকার, যেমন গণিতের ক্ষেত্রে রিজনিং, বাংলা, সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার। প্রতিদিন নতুন কিছু শিখুন। আগের দিনের পড়া অবশ্যই রিভিশন করুন, এই রিভিশন মাস্ট। যারা রিভিশন করে না, শুধু পরে চলে যায়, তাদের আগের যে পড়াগুলো পড়বে সেগুলো সব ভুলে যাবে। এরপরে কি জানতে হবে, এরপরে এমসিকিউ প্র্যাকটিস এবং প্র্যাকটিস সেট দিতে হবে। এমসিকিউ প্র্যাকটিস মক টেস্ট দিতে হবে, প্রতিদিন অন্তত 50 থেকে 100টি এমসিকিউ দিতে হবে। প্রথমে সিলেবাসটিকে অর্ধেক যার কমপ্লিট হয়ে গেছে বা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে তখন এগুলো করবে, এমসিকিউ সমাধান করবে, প্র্যাকটিস সেট দিবে, সপ্তাহে 2 থেকে 3টি ফুল টেস্ট মক টেস্ট দিবে। মক টেস্টগুলো সাধারণত আপনাকে শেখাবে সময় ব্যবস্থাপনা, সময় কিভাবে বাঁচানো যায়, প্রশ্ন নির্বাচন, নিজের দুর্বলতা, সমস্ত কিছু। যদি মক টেস্টগুলো দাও তাহলে এই সমস্ত কিছু বুঝতে পারবে, এবং যে প্রশ্নগুলো ভুল হবে সেগুলো আলাদা খাতায় লিখে রাখুন। এবং যদি তোমরা চাও মক টেস্ট থেকে শুরু করে সমস্ত সিলেবাস কভার করতে এবং এক জায়গায় পড়তে চাও সম্পূর্ণ ফ্রিতে, তাহলে তোমাদের জন্য এই চ্যানেলের মধ্যে একটি সম্পূর্ণ ফ্রি ব্যাচ চালু করানো হয়েছে 25শে জুলাই থেকে। এই ব্যাচের মধ্যে সমস্ত কিছু পড়ানো হবে, এ টু জেড। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে রিভিশন বারবার করতে হবে, রিভিশন মাস্ট। প্রতিদিন অন্তত 30 থেকে 60 মিনিট, 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা রিভিশন করতে হবে। সপ্তাহে একদিন শুধু রিভিশন করা দরকার। ছোট ছোট শর্ট নোট বানাতে হবে। গুরুত্বপূর্ণ ফর্মুলা, যেমন ম্যাথের ক্ষেত্রে ফর্মুলা রয়েছে, গুরুত্বপূর্ণ দিবস রয়েছে, তারিখ রয়েছে, সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ রয়েছে, ইতিহাস ভূগোলে বিভিন্ন যে তারিখগুলো রয়েছে, বিভিন্ন সালগুলো রয়েছে, সেগুলো বারবার রিভিশন করতে হবে, তাহলে মনে থাকবে, না হলে মনে থাকবে না। এরপরে কি করতে হবে, এরপরে শেষ 1 মাসের মধ্যে কিভাবে আমাদের পড়তে হবে, পরীক্ষার যে শেষ 1 মাস রয়েছে সেই 1 মাসে ডেইলি মক টেস্ট লাগাতে হবে। কারেন্ট অ্যাফেয়ারকে রিভিশন করতে হবে, কারণ কারেন্ট অ্যাফেয়ারে অনেক প্রশ্ন আসে পরীক্ষায়, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এই 4টি বিষয়ে বেশি বেশি
গুরুত্ব দিতে হবে এবং সে 1 মাসের মধ্যে কোনো নতুন পড়াশোনা নয়, শুধুমাত্র রিভিশন করতে হবে। নেক্সট হচ্ছে পরীক্ষার হলে কি করবে? পরীক্ষার হলে গিয়ে কি করতে হবে? পরীক্ষার হলে শান্ত থাকুন, সহজ প্রশ্ন আগে করুন, কঠিন প্রশ্ন পরে করুন, সময় দেখে প্রশ্ন সমাধান করুন। উত্তর নিশ্চিত হলে তবেই মার্ক করুন এবং শেষ 10 মিনিটে উত্তরপত্র যাচাই করুন। এরপরে যে এরপরে কি করে সফলতার মূল মন্ত্র, অর্থাৎ বন্ধুরা গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় সফল হওয়ার কোনো ম্যাজিক ট্রিক নেই। এখানে সফল হতে হলে অর্থাৎ যে কোনো পরীক্ষায় সফল হতে হলে তোমাকে পড়তে হবে, এই নিয়মগুলো মেনে চলতে হবে, সঠিক পরিকল্পনা করতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে, প্রতিদিন এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, নিয়মিত মক টেস্ট লাগাতে হবে, বারবার রিভিশন করতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে নিজের প্রতি। আপনি যদি আজ থেকে এই স্ট্র্যাটেজি অনুসরণ করেন তাহলে পরীক্ষায় ভালো করার সম্ভাবনা অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে। এবং এই যে পরিকল্পনাগুলি বললাম, এবং বেশি বেশি এখন যেগুলো কাজ করবে না, মোবাইল বেশি চালাবে না, মানে কি সোশ্যাল মিডিয়া বেশি চালাবে না। এখন তো সোশ্যাল মিডিয়ার দিকে সবাই বেশি বেশি অ্যাট্রাক্টিভ হয়, পড়তে বসে তখন মোবাইল দিয়ে কিছু নোটিফিকেশন আসলো সেখানে দিকে দেখলো, এভাবে করবে না। পড়াশোনা করবে, পড়াশোনা করতে বসবে তখন মোবাইল আলাদাভাবে সাইলেন্ট করে রেখে দিবে। এবং যদি এই সমস্ত কিছু তুমি এক জায়গায় পড়তে চাও, তাহলে তোমার জন্য এই চ্যানেলের মধ্যে একটি সম্পূর্ণ ফ্রি ব্যাচ চালু করা হয়েছে, ফ্রি ফাউন্ডেশন ব্যাচ, বেসিক টু অ্যাডভান্স পড়ানো হবে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে। তাই সেই সেই ব্যাচের ক্লাস প্রতিদিন সকাল 7টার সময় হয়ে থাকে, এবং সেই ব্যাচের ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন, এবং ক্লাসটি ভালো থাকলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ সবাই।